নমস্কার বন্ধুরা, শ্যামলিস টেস্টি টেলসে আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। আজকে এখানে বানাতে চলেছি চিলি গার্লিক পটেটো। এটা কোরিয়ান রেসিপি হলেও এটা হবে একেবারে ইউনিক, যা ছোট থেকে বড় সকলের পছন্দ হবে। বানিয়ে ফেলি চিলি গার্লিক পটেটো। এর জন্য লাগছে এখানে দুটো বয়েল করা আলু, কর্নফ্লাওয়ার আর অল্প একটু চিড়ের গুঁড়ো। চিড়েটাকে গুঁড়ো করে রেখেছি। আর এখানে বলে দিই, এই আলুগুলোকে প্রায় 1 ঘন্টা আগে প্রেসার কুকারে সিটি দিয়ে নেবেন, যাতে একদম পুরোপুরি ঠান্ডা হয়ে যায়, যাতে আলুর গায়ে একটু জল না থাকে। আর না হলে স্টিম করে নেবেন, স্টিম করলে সবচেয়ে বেশি ভালো হয়। প্রথমে আলুগুলোকে গ্রেট করে নেব পুরো। হাতেও মেখে নেওয়া যায়, কিন্তু আলুগুলো গ্রেট করে নিলে কী হবে, পুরোটা সমান হবে। আলুর ভেতরের যে দলা পাকানো অংশগুলো থাকে, শক্ত অংশগুলো, সেগুলো সব স্ম্যাশড হয়ে যাবে। আলুটা পুরো স্ম্যাশড হয়ে গেছে। এবারে এটাকে মেজার করে নেব। মেজার করাটা খুবই ইম্পর্ট্যান্ট, যে কতটা পরিমাণে আলু নিচ্ছি। এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। এক বাটির মতো আলু হলো। একটা পাত্রে নিয়ে নিচ্ছি আমি 1 বাটি আলু সেদ্ধ, 1 বাটি কর্নফ্লাওয়ার, আর 2 চামচের মতো চিড়ে গুঁড়ো। নর্মাল চিড়ে মিক্সিতে পেস্ট করে পিষে নিয়েছি 2 চামচ। 1/4 চামচ নুন দিলাম। এবার চামচে করে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে একটা ডো বানাবো। একেবারে জল দেওয়া যাবে না, যতটা পরিমাণে লাগবে ডোটা বুঝে জল দিতে হবে। ডোটা ঠিক এরকম হবে। এটা 10 মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি। ততক্ষণে আমি একটা পাত্র বসিয়ে জল দিয়ে গ্যাসটা জ্বালিয়ে জলটা ফুটতে দিয়ে দিচ্ছি। চলে এসেছি 10 মিনিট পরে। ডোটা পুরো সেট হয়ে গেছে। এবার এই ডোটা থেকে লেচি কেটে ছোট ছোট বল বানিয়ে নেব এই সাইজ। বলগুলো করে নিয়েছি। এবার একটা বাটিতে একটু তেল নিয়ে নেব। এরকম একটা বোতল নেব। এই বোতলটাকে আমি তেলের মধ্যে ডোবাবো। একটা বল তুলে নেব। এই বলটাকে এইভাবে প্রেস করব। দেখুন মাশরুমের শেপ হয়ে গেছে, খুব সুন্দর। এইভাবে আমি সব বলগুলো করে নেব। আরেকটা দেখিয়ে দিচ্ছি। হাতে একটু তেল নিলাম, একটা বল নিলাম, বোতলটা ডুবিয়ে একটু আলতো করে প্রেস করলেই এই শেপটা চলে আসবে।
সব মাশরুমগুলো তৈরি হয়ে গেছে আমার মাশরুম শেপে। আর দেখে নিন, ওই বোতল অনেক সময় ঘরে না থাকলে, এই বোতলটা যদি না থাকে, এই বোতল সবার ঘরেই থাকবে। এই বোতলগুলো ইউজ অ্যান্ড থ্রো বোতলগুলো, জলের যে কিনতে পাওয়া যায় সেই বোতলগুলো দিয়েও এটা হবে। জলটা ফুটে উঠেছে, আমি এবার একে একে বলগুলো ছেড়ে দেবো। একসঙ্গে সবগুলো দেব না, একটা একটা করে দেব, একের গায়ে যেন আরেকটা না লেগে যায়। এটা যে সেদ্ধ হয়ে যাচ্ছে তার প্রমাণ, ওইগুলো সব ডুবে ছিল বলগুলো, দেখুন আস্তে আস্তে এটা ভাসতে শুরু করেছে। পুরো ভেসে যাবে তখন এটা পুরো সেদ্ধ হয়ে যাবে। উপরে উঠে গেলেই বোঝা যাবে এটা একদম পারফেক্ট হয়েছে। দেখুন পুরো সেদ্ধ হয়ে গেছে, পুরো এগুলো ভেসে গেছে, ভেসে গেছে এবং সাইজেও একটু বড় হয়ে গেছে। এবার বুঝতে হবে এটা পুরো হয়ে গেছে। আমি তুলে সঙ্গে সঙ্গে এটা চিলড ওয়াটারের মধ্যে দেবো, ঠান্ডা, প্রচুর ঠান্ডা, ডিপ ফ্রিজ থেকে জল বার করে তার মধ্যে দেবো। সঙ্গে সঙ্গে কুকিং প্রসেসটা বন্ধ করে দেবো। তুলে সঙ্গে সঙ্গেই জলের মধ্যে দিতে হবে। এবার একটা কড়াই বসিয়ে তাকে গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 3 চামচের মতো সাদা তেল। একটা বড় কোয়া রসুন কেটে কুচি করে রেখেছি, দিয়ে দিচ্ছি। রসুনগুলো ভাজা হয়ে গেছে, এবার একে একে আমি দিয়ে দেবো অর্ধেক টিস্পুন ফুল অফ কাশ্মীরি মির্চ, সস দিচ্ছি 1 চামচের মতো, সস দিচ্ছি 1/2 চামচের মতো, চিলি সস দিচ্ছি 1/2 চামচের মতো, দিচ্ছি চিলি ফ্লেক্স, নুন, 1 চামচ চিনি, অল্প একটু চাট মশলা, একটু ধনে পাতা দিলাম, ধনে পাতা কুচনো, মিনিটের মতো নেড়ে চেড়ে গ্যাসটা বন্ধ করে দিলাম। সবগুলোই একটা প্লেটে সাজিয়ে নিলাম। এটা এখন রেডি টু সার্ভ। আর এটা শুধুমাত্র যে কর্নফ্লাওয়ার দিয়ে বানানো হয় তা নয়, এটা চালের গুঁড়ো, চিড়ের গুঁড়ো, সুজি, ময়দা এগুলো দিয়েও বানানো যায়। তবে কর্নফ্লাওয়ার দিয়ে বেশ তুলতুলে নরম, একদম নুডলসের মতো নরমটা হয়, আর চালের গুঁড়ো দিয়ে একটু শক্ত হয়ে যায়। তো আপনারা যেটা পছন্দ করেন সেটা দিয়েই বানাতে পারেন। রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন, সকলকে খাওয়াবেন। আশা রাখছি খুব ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট দেবেন, আর ফ্রেন্ডদের সঙ্গে অনেক অনেক শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। থ্যাংক ইউ।